নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু চটপাটা মশালা পুরি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু চটপাটা মশালা পুরি বানানোর জন্য এখানে দুটো আলু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি, আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে ম্যাশ করে রাখা আলুটা নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটির মাপ করে 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সবজি মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চাট মশলা, ছোট চামচের 1 চামচ মতন দিয়ে দিচ্ছি জোয়ান, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ মতন চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা, আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেহেতু এর মধ্যে আলু ব্যবহার করা হয়েছে, তাই এর মধ্যে খুব একটা জলের প্রয়োজন হবে না। ডোটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব শক্তও হয়নি, খুব নরমও হয়নি, এমন পর্যায়ে আমি রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে দিয়েও ভালো করে ডোটাকে মেখে নেব। তেলটাকে দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লুচি সাইজে লই কেটে নেব। আমি এখানে সব লইগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আমি এখানে 4টে মতন পুরি বেলে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভাজার সময় যদি তেলটা ভালো পরিমাণে গরম থাকে, তাহলে পুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। পুরি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে আলু চটপাটা মশালা পুরি বানিয়ে দেখবেন। একবার যদি বানিয়ে খেয়ে থাকেন, তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। স্বাদই এমন। আমি এখানে পুরিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আমার এখানে একটা পুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রকমভাবে আলু চটপাটা মশালা পুরি বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চারাও ভীষণ খুশি হবে খেয়ে। আর সবথেকে বড় কথা, এই পুরি খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সবজিরও প্রয়োজন হবে না। আপনারা এই পুরিগুলো শুধু শুধুই খেয়ে নিতে পারবেন, কিংবা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে সার্ভ করতে পারবেন। যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, খেতে ভীষণ টেস্টি হয়। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে অনেকগুলো পুরি ভাজা হয়ে গেছে। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেই বলুন, কিংবা ছুটির দিনে কোনো এক সকালে যদি এরকম একটা টিফিন রেসিপি থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি আলু চটপাটা মশালা পুরি। খেয়ে পেট ভরে গেলেও মন ভরবে না। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।